শোনা। হ্যাঁ সোনা বলো। আমাকে মিথ্যা বলতে এই শোনা। আচ্ছা তোমাকে মিথ্যা বললে কি হবে? তোর মাথা নষ্ট। আমি সত্যিটা জানার পরেও প্রশ্ন করি। তা প্রশ্ন করলে আমার কি হয়েছে? আমার তো তেমন কিছুই হয় না। আমি আজকে তোমাকে নিয়ে ভিডিও বানাবো, পারলে কিছু করো। নারী কখনো হুট করে বদলায় না। কিন্তু কেন বদলায় সেটা তো আমাদেরকে জানতে হবে। আচ্ছা সেটা কেন বদলায় আমাদেরকে বলো। নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। আরে সেটা তো আমরাও জানি, তারপরে কি সেটা বলো। এই যে দেখছো, কই কিছুই তো দেখলাম না, এখনো তো কিছুই দেখাও না, আগে দেখাও। মনের মধ্যে এত অভিযোগ থাকার পরেও আচ্ছা বুঝলাম না, কি অভিযোগ সেটা তো বলো। চুপ করে আছি। চুপ করে আসো তো, এখন কি করব? না আমি তো কিছুই দেই নাই। আমি কি কিছু দিছি? আমার তো মনে পড়ে না। আমার দর্শক হয়তো বা দিছে তোমারে। বলেন কি? তা বলছিলাম আপা, ওটা তো সাইকেল না, ওইটা তো ব্যায়াম করার জন্য একটা মেশিন। একটা মেয়ে 3টা স্টেপে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু সেই 3টা কি? আচ্ছা সেই 3টা আমাদেরকে জানার দরকার নেই, তারপরে কি সেটা বলো। তবে আমি একটা বিষয় বুঝতেছি না ভাই, এই টিকটক আপার মনে এত কি কষ্ট, যার কারণে সে এই সমস্ত কষ্টের ভিডিও করে, ইমোশনাল ভিডিও করে। হ্যাঁ হইতে পারে সে শাখা খাইছে অথবা ভিডিও বানাইতেছে টিকটক ভিডিও, তবে আমরা সেটা পার্সোনালি জানি না। যদি আপনারা জানেন কেউ তাহলে কমেন্টে জানাবেন। ঠিক আছে। সুখ আমি পাই না কে বলছে? আমি তো মেলা সুখ পাই। সুখ তো পাও না তুমি, কারণ তুমি দেখি সব ইমোশনাল ভিডিও করো। বুঝতেছি না কারণটা কি, শাখা টাকা খাইছো নাকি? আমি আমার মতো। হ্যাঁ সেটা তো আমিও বলতেছি, তুমি তোমার মতো আমি আমার মতো। আমি শুধু তোমাকে নিয়ে একটু বিনোদন করব। ঠিক আছে ঠিক আছে। না আমি চাই কারোর মতো হতে। না তুমি কারো মতো হতে হবে না। আমি তো বলি নাই তুমি কারো মতো হও, বা আমার দর্শকও তো বলে নাই। তুমি তোমার মতো থাকো। সঠিক বলেছেন। না চাই নিজেকে বদলাতে। না তুমি তোমাকে বদলানোর দরকার নাই। তুমি যেভাবে আছো ওইভাবেই থাকো। শুধুমাত্র বেশি বেশি করে ভিডিও আপলোড দাও, যেহেতু আমি ভিডিও করতে পারি। বলেন কি? বলছিলাম এই আই লাভ ইউ আমার না বলে আমার দর্শকদেরকে বলো। সঠিক বলেছেন। কি ভাবতেছেন কোমর দুলে টিকটক ভিডিও বানাইতেছে? না আগে দেখেন তারপরে বলেন। আমি আর কি বলবো ভাই, যা বলার আপনারাই বলেন। টিকটকার যে এক ধরনের রোগী এটা তার প্রমাণ। মানে বুঝতেছি না, ফাতিল ধুইতে গেছে তারপরে টিকটক ভিডিও করে সেই জায়গায়। এটা অতীত ভুলে যেতে হয়। তা বলছিলাম অতীত ভুলে যাইতে হয় কেন? তুমি কি অতীতে কোনো আকাম টাকাম করছো নাকি? কিন্তু অতীতে কে কি করছিল? কে কি করছিল সেটা তো আমি জানি না। যদি তুমি আকাম করে থাকো অতীতে তাহলে সেইটা বলো। বলেন কি? সেইটা মনে রাখতে হয়। মনে রাখবো কিভাবে? অতীতে তো আমরা কোনো আকাম টাকাম করি নাই। তুমি আকাম টাকাম করছো অতীতে, এই জন্য তোমার সেটা মনে রাখা দরকার। সঠিক বলেছেন। কি করো বান্ধবী? তেমন কিছু না, সারাদিন টিকটক ভিডিও করছে, এখন হাড়ি পাতিল ধুইতেছে। তা না হলে তো জামাই বাসায় এক কেলানি দিবে। আমি বিশ্বাস করি না। অনেক কষ্ট হচ্ছে। আমি বুঝতেছি না ভাই, ওই যে এই সমস্ত টিকটক ভিডিও করে ওর জামাই কি ওরে কেলায় না, মানে মারে না? তোমার মতো কত টিকটকার বেহাইয়া লুচ্চা অভদ্র আছে। কত মানুষ আছে সেটা তো আমার জানার দরকার নেই। তোমার যদি জানার দরকার থাকে তাহলে তুমি গুনে দেখো কত মানুষ আছে। সঠিক বলেছেন। না আমি এখন আসতে পারবো না, কারণ আমি এখন ভিডিও শুরু করছি। ভিডিও শেষ করি তারপরে আসবো কিনা সেটা চিন্তা ভাবনা করে দেখবো। বলেন কি? কি আমাকে কি চাইলে? আমাকে কি হ্যাঁ সরাতে পারবে না, কারণ এখন তো শীতের দিন, শীতকাল আইছে। এখন তো আর সরাতে পারবে না এখন, কারণ আমার দরকার পড়বে তোমার কম্বলের নিচে। আজ রাত মেরে পাস রহ যা। না আজকের রাতটা আমি তোমার কাছে থাকতে পারবো না, থাকতে পারবে আমার দর্শক। যদি দর্শক কেউ থাকতে চান ওনার পাশে আজকের রাতটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে ঠিক আছে। কলসির ভিতরে কি আর থাকবে তোমার দুধ ছাড়া? ও সরি, তোমার দুধ না, মানে গরুর দুধ ছাড়া। তা বলছিলাম একটুখানি দুধ আমার কাছে বেইছো, কারণ আমার দুধ খাইতে খুবই ইচ্ছা করে। তোমার চেহারা থেকে অন্তত তোমার ড্যান্সটা ভালো হয়েছে, কারণ তোমার এই ড্যান্সের কারণে আমার ভিডিওতে ভিউজ আসবে। বলেন কি? এই মন তোমার কি হয়েছে? এই তোমার মন কি কুত্তায় খাইছে নাকি? তা বলছিলাম তুমি যে ড্রেস পরছো, এই ড্রেস পরার চাইতে না পরাই তো অনেক ভালো। যদি না পরতো তাহলে আমরা একটু
ধীরে ধীরে তো আমি আসতেছি না, ধীরে ধীরে আসতেছো তুমি। তা বলতেছিলাম ধীরে ধীরে কেন আসতেছো? শীত লাগতেছে নাকি? যত বড় পীড়িতের মানুষই হও না কেন, তোমার কাছে টিকবে না, তাই তো? যত বড় ফিরিতের মানুষই হোক তোমার কাছে টিকবো না। বড় থাকতে হবে শুধুমাত্র ওইটা। তা বলছিলাম রুমের ভিতরে বাদ দিয়ে এখন কি বাইরে আবার ড্যান্স করতেছো নাকি? তোর মাথা নষ্ট। তবে এইটাই ভালো হয়েছে তুমি রুমের ভিতরে না নাইসা বাইরে নাচতেছো, কারণ রুমের ভিতরে নাচলে যখন তখন ছাদ ভাঙা পড়ে যাইতে পারে। বলেন কি? চাইলেও আমাকে, এটা তো একবার বলছো, এবার নতুন কিছু বলো। তোরে কইছি না কি কইছিলা? বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারতে? ভাবতাছি একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো। তা কিভাবে কিনবা? এত টাকা পাইবা কোথায়? টাকা পাইতে পারো, যদি তুমি কক্সবাজার যাও তাহলে তুমি একটা আইফোন কিনতে পারো। বলেন কি? তো গাইজ, এই টিকটকার দলা সুন্দরীর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।